بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রাতালদিয়া কবরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু বলা এবং শোনার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে একবার সকলে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা, আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোথায় এসেছি? কোরআনের মাজমায়, হাদিসের মাজমায় এসেছি। কোরআন এবং হাদিসের মাজলিসে যারা আসে, চাই সে একজন কৃষক হোক, চাই সে একজন রাখাল হোক, চাই সে যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, সেই কোরআনের মাজলিস তথা জান্নাতের বাগানে এসেছে। এর কারণে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের একটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো।
যারা এই মাজলিসগুলোর মধ্যে আসে তাদের সবচাইতে বড় যেই জিনিসটা তারা হাসিল করে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যার বক্ষকে ইসলামের জন্য মুক্ত করে দেন, খুলে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার পালনকর্তার পক্ষ থেকে নূরের ভিতরেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন কোরআনের কথা শুনতেছেন, আপনাদের দিল খুলতেছে, ইলমে ওহীর জ্ঞান যারা শুনে তাদের অন্তরটা খুলতে থাকে, আবদ্ধ অন্তর খুলতে থাকে। আর যার অন্তর আল্লাহ পাকের নূরের দ্বারা ফাহুয়া আলা নূর মির রাব্বি, তিনি যে বলেছেন সেই তার পালনকর্তার পক্ষ থেকে নূরের ভিতরে আছে, এই নূর দ্বারা তার অন্তর আলোকিত হতে থাকে। তার অন্তরের ভিতরে যে গুনাহগুলো, যে গুনাহ তার অন্তরের ভিতরে কালিমা লেপন করেছে, যে গুনাহ তার অন্তরকে কালো বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার অন্তর থেকে গুনাহগুলো মোচন করে দিব এবং তার অন্তরের ভিতরে ইসলামিয়তের নূর প্রবেশ করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন মানুষের অন্তর যখন ইসলামের জন্য খুলে দেওয়া হবে, ওই মানুষটা কখনোই ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের অন্তরটা যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, ওই মানুষটা কখনোই আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই মানুষটা কখনোই রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই মানুষটা কখনোই কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদেরকে ইসলামমুখী করার জন্য, ইসলামের প্রতি ধাবিত করার জন্য কোরআনের কথা, হাদিসের কথা শুধু এই যুগের মধ্যে চলছে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে আমার আপনার নবী আসা পর্যন্ত সকল নবীদের দ্বারা এই কথাই উম্মতদেরকে বলাইছেন, হে আমার পয়গম্বরগণ, আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে পাঠাইতেছি একটা দুইটা বার্তা দিয়ে। কয়টা বার্তা? জোরে আওয়াজ করুন, কয়টা বার্তা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয়ই আমি প্রত্যেক গোত্রের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছেন তাও আমার আল্লাহ জানিয়ে দেন। আনি ইবুদুল্লাহ,
তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। বলেন, কার ইবাদত করার নির্দেশ দিয়েছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেদেরকে দূরে রাখো। তাগুতের অনুসরণ করা যাবে না। তো আমরা তো এই জিনিসটা বুঝলাম, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, এটা আমরা সকলেই বুঝি। তাগুত কাকে বলে এটা আমরা কিন্তু অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? তাগুত কে বা কারা এটা চেনার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত সকল নবীদেরকে বার্তা দিয়ে পাঠিয়েছেন, হে আমার পয়গম্বর, দুনিয়াতে গিয়ে আপনারা আপনাদের উম্মতদেরকে সর্বপ্রথম যে কথা বলবেন সেটা হলো আমি আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরবেন। তাদেরকে বলবেন একমাত্র আমি রবের ইবাদত করার জন্যে। সকল নবীরা এসে দুনিয়াতে সর্বপ্রথম যে কথা বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে দুনিয়ার লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। যারা আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরের ভিতরে যেই কথা গেঁথে নিতে হবে সেটা হলো রব হলেন একমাত্র আল্লাহ। রব কয়জন? জোরে বলুন, রব কয়জন? রব হলেন একজন, তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। সকল নবীরাই দুনিয়াতে এসে এক রবের দাওয়াত দিয়েছেন, এক রবের দিকে আহ্বান করেছেন, এক রবের দিকে আহ্বান করেছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যতদিন আমি আর আপনি থাকবো একমাত্র রবের ইবাদত করে যেতে হবে। এক মুহূর্তের জন্য তাগুতের অনুসরণ করা যাবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আমাকে আপনাকে একমাত্র রব হিসাবে মেনে নিতে হবে আল্লাহকে, এবং সেই রবের হুকুম মেনেই আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মুহতারাম হাজিরিন, তাগুত বলতেছিলাম আল্লাহর আসনে যাদেরকে আসীন করা হয় তাদেরকে বলা হয় তাগুত। একটু ভালো করে বুঝুন, অর্থাৎ আমরা মালিক আল্লাহ মানে একজনকে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আমাদের রবের জায়গায় যাকে আসন করা হবে ওই আসনকৃত বস্তুটাকে বলা হয় তাগুত। বুঝেছেন? অর্থাৎ আল্লাহর জায়গায় কাউকে যদি সংযুক্ত করা হয় ওই সংযুক্ত বস্তুটাকেই বলা হয় তাগুত। যেমন আরেকটু আমরা ভালো করে বুঝি, আমার আপনার নবী যখন মক্কার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই দাওয়াত যখন দিলেন তখন তারা বলতে লাগলো, আমরা তো আল্লাহর ইবাদত করি, তুমি আবার কোন আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছ? আপনারা সকলে জানেন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর জায়গায় মূর্তি বানাইয়া তারা তাদের অনুসরণ করেছে কিনা? বলেন, করেছে কিনা? আল্লাহর জায়গায় তারা তাগুত হিসাবে সাব্যস্ত করেছে। লাত উজ্জাকে তারা আল্লাহর জায়গায়
তারা আসীন করেছেন আল্লাহর জায়গা, তারা তাগুতকে বসাইছে। যারা নাকি লাত উজ্জার অনুসরণ করেছে, ওই লাত উজ্জাকে বলা হয় তাগুত। আর যারা তাগুতের অনুসরণ করেছে এরাই হলো কাফের আর মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের দেশে দেখতে পাই, কথাগুলো বলতে আমাদেরকে হবে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে আমাদের যে সকল হিন্দু ভাইরা আছে, আমাদের যে সকল হিন্দু ভাইরা আছে, হিন্দু বোনেরা আছে, তারা আমার আপনার রবের জায়গায় তারা মূর্তি বানায় কিনা? কথা বলেন, মূর্তি বানায় কিনা? মূর্তি বানাইয়া তারা ওই মূর্তির ইবাদত করে, উপাসনা করে, পূজা করে। আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, দুনিয়াতে কোন মানুষ যদি অন্য কিছুর উপাসনা করে তাহলে সেটাই হবে তাগুতের অনুসরণ, আমি আল্লাহর ইবাদত করা হলো না। আর যারা নাকি আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করিয়া, যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করিয়া ওই তাগুতের অনুসরণ করবে, সেই কশিন কালেও ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করিয়া দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোন তাদের পথ নেই, আর কোন তাদের জায়গা নেই। তাদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। জোরে আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে নবীরা এসেছেন দুইটা বার্তা নিয়ে। এক নম্বর বার্তা হলো দুনিয়াতে সকল মানুষকে এই কথার ঘোষণা দেওয়ার জন্য যে সকল মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে। দ্বিতীয় নাম্বার বার্তা হলো যারা সকল মানুষ তাগুত থেকে নিজেদেরকে দূরে রাখে। আমার এই দুটা কথা যদি আপনারা বুঝে থাকেন, একটু দয়া করে বলুন না, যেই মুসলমান নামাজ পড়ে, যেই মুসলমান রোজা রাখে, যেই মুসলমান হজ করে, আবার ওই মুসলমানটাই যখন হিন্দুদের উপাসনালয়ে গিয়ে সেখানে তাদের মূর্তিগুলোকে সম্মান জানায়, বলেন ওই মানুষটার ঈমান আর আসেনি? বলেন আছে? তো আমাদের দেশে এমনটা হচ্ছে কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করে। আজকে কোন কাজটা শিরক হচ্ছে আমরা সাধারণ মুসলমান জানি না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো থেকে আমাকে আপনাকে জানতে হবে। উলামায়ে কেরামের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতে পারি আমল করার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমি আর আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, যেই মুসলমান নামাজ পড়ার পর হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের মূর্তিগুলোকে সম্মান জানায়, তাদের মূর্তিগুলোকে সম্মান সূচক তাদের মাথা নত করে, আল্লাহর কসম করে বলি ওই মানুষটার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও বাবার কবর জিয়ারতের নামে, যেই মুসলমানটা মাজারে গিয়ে বাবার কবরে মাথাটা ঝুঁকায়, বাবার কবরে সিজদা দেয়, ওই মুসলমানের ঈমানটাও নষ্ট হইয়া গেল। মুসলমান ভাইরা আমার, আমাদের যেই মুসলমানগুলো আজকে 21শে ফেব্রুয়ারি মাস আসলে
বিভিন্ন মাসের যেই বিশেষ বিশেষ দিনগুলো আসে, যে মানুষেরা শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, ওই মানুষগুলোর কি যে অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। যদি সেখানকে এই কথা মনে করে যে শহীদ মিনারে ফুল দিলে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের ভাগ্য খুলে যাবে, খোদার কসম করে আমি বলতেছি, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, যারা সেখানে উপকার ভালো কল্যাণের কথা মনে করিয়া ফুল দেয়, তাদের ঈমান নষ্ট, ঈমান নষ্ট। জোরে আওয়াজ করুন নাউজুবিল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, ও আমার মুসলমান ভাই ও বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আজকে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও ঈমানটাকে হেফাজত করতে পারতেছি না, ঈমানটাকে সংরক্ষণ করে রাখতে পারতেছি না। বিভিন্ন ভাবে শয়তানের ধোঁকায় পড়িয়া ঈমান নামক দৌলতটাকে আজকে আমরা নষ্ট করে ফেলতেছি। শিরকিয়াতের কাজের মধ্যে লিপ্ত হইয়া, কুফরিয়াতের কাজের মধ্যে লিপ্ত হইয়া আজকে আমাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছি। এজন্য আমি আজকে এখান থেকে রাতাল দিয়াবাসীকে জানিয়ে দিতে চাই, কোন বাবার মাজারে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন উরুসে যাওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। বাবার কোনো ক্ষমতা নাই যে উপকার করার, কথা বলেন ঠিক কিনা? ক্ষতি করার উপকার, ক্ষতি করার উপকার করার মালিক কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, আপনি সারা বিশ্ববাসীকে ঘোষণা করে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি নবী, সর্বশেষ নবী, আখিরের নবী হওয়ার পরেও আমি নবী কোন মানুষের উপকার করার, ক্ষতি করার অধিকার রাখি না, ইল্লা মা শাআল্লাহ। তবে আল্লাহ যা চান তা ব্যতীত, আল্লাহ যা চান তা ব্যতীত আমি কোন মানুষের উপকার করার, ক্ষতি করার অধিকার রাখি না। যেখানে নবী বলেছেন আমি কোন মানুষের ক্ষতি এবং উপকার করার অধিকার রাখি না, সেখানে আমাদের দেশের যে সকল গাঁজাখোর, যেই সকল গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, তারা কিভাবে বলে যে বাবার কাছে আসলে জান্নাতের টিকিট দিয়ে দিব, আসো গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, মান্নাত করো, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব। ও আমার মুসলমান ভাইরা আমার, যারা তাদের কথা বিশ্বাস হইয়া তাদের কাছে যাবে, বরং তো ওই মানুষটা আপনার জান্নাত দেওয়ার অধিকার লাভ করলো না আপনার জান্নাতটা সে নষ্ট করে দিল? সে আপনার জান্নাতটা নষ্ট করে দিল, শিরকিয়াতের কাজের মধ্যে আপনাকে লিপ্ত করাইয়া আপনার জান্নাতটা নষ্ট করে দিল। এজন্য মুসলমান ভাইরা আমার, কোথায় গেলে জান্নাতটা আমরা রক্ষা করতে পারবো, কোথায় গেলে আমাদের জান্নাতটা নষ্ট হইয়া যাইবে? আজকে আমাদের ঈমান নিয়ে খেলা চলতেছে। মুসলমান আজকে নামাজ পড়তেছে, আবার তার দ্বারা কুফরিয়াতের কাজও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান হলে জান্নাত পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? আমরা সকলেই জানি এই বাংলার জমিনে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সম্প্রদায়, আরো অন্যান্য যত
অমুসলমান আছে, আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রকে রুখতে হলে আপনারা পারবেন না, তবে যারা পারে তারা হলো আলেম সমাজ, কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজ জানে কোন কাজটা করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কাজটা করলে ঈমান সংরক্ষণ থাকবে। এজন্য আলেমরা যেই কথাগুলো বলে, যেই দিক নির্দেশনা দেয়, সেগুলো যদি আমরা মানতে পারি, তাদের সাথে যদি আমরা থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ লাভ হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কুরআন এবং হাদিসের আয়োজন করা হয়েছে। এর একমাত্র কারণ হলো সাধারণ মানুষ যেন শয়তানের ধোঁকায় পড়ে যেন ঈমানটাকে নষ্ট না করে ফেলে, সেজন্য এই কুরআন এবং হাদিসের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কুরআন এবং হাদিসের কথা চলতে থাকবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষগুলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর যেদিন থেকে এই বাংলার জমিনে কুরআনের কথা বন্ধ করে দেওয়া হবে, হাদিসের কথা বন্ধ করে দেওয়া হবে, তখন সকল মানুষ, সাধারণ মানুষ কোনটা হক কোনটা বাতিল তা না জানার কারণে মুসলমান হইয়া শিরকিয়াতের মধ্যে লিপ্ত হবে, কুফরিয়াতের মধ্যে লিপ্ত হবে, বেদাতের মধ্যে লিপ্ত হবে। আমরা তাকে মুসলমান মনে করে কবরস্থ করব, কিন্তু সে মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারে নাই, বেঈমান হইয়া মৃত্যুবরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে আলেমদের সাথে থাকতে হবে। আলেমরা যেখানে আমরা আছি সেখানে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আলেমদেরকে ছেড়ে দিয়ে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করবে, আপনারা বুঝে নেবেন এ হলো একজন ধোঁকাবাজ শয়তান। কারণ আলেম ছাড়া যারা ইসলামের কথা বলতে চাইবে, আলেম ছাড়া যারা মানুষকে ইসলামের কথা দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করার প্রচেষ্টা করবে, আমরা তাদেরকে ধোঁকাবাজ ছাড়া, শয়তান ছাড়া আর কিছুই তাদেরকে বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, হে আমার উম্মত তোমরা শুনো, কথাগুলো কানের মনোযোগ দিয়ে শোনো। আমি রাসূল তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। এক নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার যদি সুযোগ না হয়, তাহলে আলেমকে মুহাব্বত করো, তাহলে তুমি নাজাত পাইবা। আর এই 4টি গুণের কোন একটি গুণ যদি তোমার মধ্যে না থাকে, আলেমের কথা যদি না শোনো, আলেমকে যদি মুহাব্বত না করো, তাহলে তোমার জন্য ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের এই দেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই কুরআনের কথাকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। কুরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কুরআন হাদিসের মাজমাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আলেমদের সাথে থেকে, কুরআন ওয়ালাদের সাথে থেকে ঈমান এবং আমল নিয়ে সকলেই মৃত্যুবরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য মাজমাগুলোর মধ্যে আসবো, জান্নাতের বাগান আসবো,
তাহলে সঠিকভাবে ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে ঈমানিয়তের পথে থাকার, মুসলমানদের পথে থাকার, আলেমদের পথে থাকার তৌফিক দান করে সকলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।